আজ এখানে এসেছি আমাদের হাবিব খান একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। নামটা বড় চমৎকার। আমি 320টা গল্প লিখেছি যা সিনেমা হয়েছে। আমি মুসলিম এত সুন্দর নামে মানে আমি চলচ্চিত্র নির্মাণে আসি নাই এই নামের উপরে। ছবি যদিও একটা করেছিলাম আল হেলাল নামে, কিন্তু আল হেলাল নামটা তো ধর্মিক নাম না, মনে হয় যে আল মানে দ্বীপ আর হেলাল মানে প্রথম চাঁদ, প্রথম দিনের চাঁদ। যাই হোক, তো আমি মনে প্রাণে দোয়া করি হাবিব অনেকদিন মানে অনেক কষ্ট করে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমি মুসলিম নামে চলচ্চিত্র নির্মাণ করতে আসছেন। তো এটা আমার অন্তরের শুভেচ্ছা রইল, ধন্যবাদ অন্য অন্তর থেকে তাকে দোয়া করি। এবং হাবিবকে আরেকটা কথা বলি যে আমি চলচ্চিত্রের সব দিকের কাজগুলো জানি, সম্পাদনা জানি, ফটোগ্রাফি জানি, সঙ্গীত পরিচালনা জানি, সংরক্ষিত জানি, সাউন্ড রেকর্ডিং জানি। এই সব কিছু মিলে কিন্তু আমি চলচ্চিত্র আমার নামে করেছি। আবার আমাকে যদি হাবিবের কোনো জায়গাতে প্রয়োজন হয় সাজেশনের জন্য আমাকে ডাকলে আমি আসবো। এখন আমি একটা কথা বলি, সেই কথাটা হলো আমি যত বড় ছবি বানাই না কেন, যত টাকা খরচ করি বানাই না কেন, ওটা মেন না, ওটা কিছুই না। চলচ্চিত্র বানাতে হলে, প্রথম হিট করাতে হলে, ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করতে হলে প্রথম লাগবে গল্প। গল্প ছাড়া কোনোদিন কোনো ছবি চলতে পারে না। আমি একটা এক্সাম্পল দিই। উপমহাদেশ কথা বলে নেমে যাবো, এখানে কথা বলেন কেন? উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ পপুলার নায়ক হচ্ছে গিয়া চলচ্চিত্রের জন্ম থেকে, ভারতবর্ষের চলচ্চিত্রের জন্ম থেকে সবচেয়ে হিট হচ্ছে দিলীপ কুমার। কি কথা তারা কারেক্ট? আচ্ছা, সেকেন্ড হচ্ছে অমিতাভ বচ্চন, এটা আমাদের কারেক্ট। তো অমিতাভ বচ্চন আর দিলীপ কুমার উপমহাদেশের সবচেয়ে পপুলার নায়ক। এদের দুজনের একটি ছবি ছিল, ছবিটির নাম শক্তি। ছবিটি কিন্তু চলে নাই, ফ্লপ। প্রথম দিন মার কাট কোটি কোটি টাকা এক একটা সার্কিটে ভারতে নিয়ে গেছে, এক একটা প্রভিন্সে নিয়ে গেছে, কোটি কোটি টাকা খরচ। পরের দিন হলে লোক নেই। কেন? গল্পটা সুন্দর না। ওই মানদাদারা মানে গল্প একটা শব্দ ব্যবহার করে। ওই যে 1944 সালে অশোক কুমারের ছবি হয়েছিল ওই এই নামের উপর, কিসমত। তারপর আবার এই নামের উপর আরো মাঝখানে হয়েছে, লাস্টে 61-এ হয়েছে গঙ্গা যমুনা। আমরা করেছি, আমাদের দেশে অনেক পরিচালক করেছি। তো এইগুলি পচে গিয়েছিল, এই জন্য চলে নাই। তো হাবিব, আমি মুসলমান, আমি মুসলিম নামে ছবিটি করেছি। এই ছবিতে আমরা চলচ্চিত্রের লোকজন একটা ভাষা ব্যবহার করি, মাল আছে। মাল বলতে কিন্তু বাইরের লোকজন অন্য কিছু ভাবে, একটা খারাপ কথা ভাবে। তো আমাকে খানাত রহমান আমার গল্প শুনে একদিন বলেছিল যে তোমার গল্পটা খুব ভালো, মাল আছে। আমি আমার প্রথম দিকে আমি বললাম আপনি শব্দটা আমি বুঝি নাই। ও মালের কথা বলছো? যে জি জি, মাল মানে মেটেরিয়ালস আছে এই গল্পে। আচ্ছা, তো এখন এটা গেল। আর দ্বিতীয় আমি কথা বলি, যদিও এখানে কথাটা আসার কথা না, তবুও আমি কথাটা বলি। আমাদের এখানকার অনেকেই অনুদানের জন্য চলচ্চিত্রে চিত্রনাট্য জমা দেয়, আমাদের প্রযোজকরা দেয়, পরিচালকরা দেয়, তারপর যে কোনো লোকরা দেয়। ইদানিং বাইরের লোকরা বেশি জমা দেয়। এবং অনুদান প্রথাটা চালু হয়েছিল, হয়তো আপনারা জানেন না সবাই। সেটা হচ্ছে অনুদান প্রথাটা চালু হয়েছিল আমার সম্ভবত মনে হয় যে রহমান সাহেবের আমাকে। তো ওইখানে একটা লেখা ছিল ইয়েতে, অনুদানের জন্য প্রযোজকদের সহযোগিতা করার জন্য অনুদান। তো এরা কারা পাচ্ছে? দিচ্ছে কারা? যারা পাচ্ছে ওদের কোনো দোষ নেই, যারা দিচ্ছে তাদের দোষ। যারা মন্ত্রণালয়ে বসে আছে, বড় বড় বিগ, যারা নাকি দেশ চালায়, মনে করেন যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের যে সচিবরা আছে, যে মিনিস্টাররা আছে, যে উপসচিবরা আছে, তারাই দেশ। বিশেষ করে তথ্যের ব্যাপারটা আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় এরাই দেশ চালায়। তো এদের মাথায় কি এটা নাই যে ওরা কি এটা জানে না যে এটা প্রযোজকদের সহযোগিতার জন্য মানুষদের? ওরা পাচ্ছে কেন? আমি কেবল রামচন্দ্র দুবার জমা দিয়েছেন তো পাই। আমার মতো কজন আছে চলচ্চিত্রের, ভালো মন্দ বলছি না,
চলচ্চিত্র ফেমাস যদি কোনো লোক থাকে নায়ক নায়িকা পরে, সেটা হচ্ছে কি আমার একটা নাম আছে। আমি পৃথিবীর সবচেয়ে বেশি গল্প লিখেছি, চিত্রনাট্য লিখেছি, গান লিখেছি ২-৩ হাজার, তারপর চিত্রনাট্য লিখেছি, ওই যে ৩২০টার ভিতরে চিত্রনাট্য করে সংগ্রহ করে। এত কিছু করার পর একটা দেখে শুনে করেছি আমি অনুদান পাই। অনুদানটা কে বা আমার থেকে কোন ভালোটা অনুদানটা পেয়েছে আমাকে দেখাতে পারবে, সেই সচিবদের কাছে আমার প্রশ্ন। দেখান যে আমার থেকে ভালো কাজ জানে অমুককে আমরা দিয়েছি দেখা।